afternoon everyone. আজকে আমাদের যে এক্সপেরিমেন্ট দেখব সেটি হচ্ছে এক্সপেরিমেন্ট 2। আশা করি সবাই দেখতে পাচ্ছ। স্টাডি অন প্রি-ট্রিটমেন্ট মেশিনারি ফর প্রিপারেশন অফ টেক্সটাইল শীর্ষক যে লেকচার এক্সপেরিমেন্টে আজকে এটাতে আমরা বিভিন্ন প্রকার প্রি-ট্রিটমেন্ট মেশিনারি সম্পর্কে জানব। তো আমরা জানি যে আমাদের প্রি-ট্রিটমেন্ট করতে হয় স্কারিং, ব্লিচিং মূলত, এছাড়াও রয়েছে সিনজিং, মার্সারাইজিং। তো সবচেয়ে বেশি যেটা করে থাকে সেটা হচ্ছে স্কারিং এবং ব্লিচিং। তো সেই স্কারিং ব্লিচিং এর জন্য আমাদের যে সমস্ত মেশিনারি দরকার সেই সমস্ত মেশিনারি সম্পর্কে বলা হচ্ছে। টেক্সটাইল মেশিনারি ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ বেস, সেমি কন্টিনিউয়াস এন্ড কন্টিনিউয়াস ওয়ান। আমরা যদি ভাগে ভাগ করি, ব্যাচ মেশিন অর্থাৎ যেগুলোতে আমরা ছোট ছোট ব্যাচ ডাইং করি বা পার্ট পার্ট ব্যাচ ডাইং করি, কন্টিনিউয়াস সেমি তার চেয়ে একটু বড় ব্যাচ, এন্ড কন্টিনিউয়াস এর সাধারণত কন্টিনিউয়াসলি প্রোডাকশন হয়, চলতেই থাকে। When semi-continuous continuous machine generally is used for textile fabric, batch are available for fiber, yarn and garments এর জন্য সাধারণত ছোট যে ব্যাচ মেশিন গুলো সেগুলো প্রযোজ্য হয়ে থাকে। আমরা যে কোনো ফর্মেই করতে পারি, সেটা হোক না কেন ইয়ার্ন, সেটা হোক ফাইবার, সেটা হোক ফেব্রিক অথবা গার্মেন্টস। তো যাই হোক, তো সেই প্রি ট্রিটমেন্টের জন্য আজকে যে মেশিনারিজ গুলো সেগুলো সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমেই যে মেশিনটি চলে আসে আমরা সেটি হচ্ছে কিয়ার বয়লার। অনেকেই তোমরা নাম শুনেছো কিয়ার বা কিয়ার বয়লার। এই মেশিনের কাজ এক কথায় যদি আমরা বলি সেটি হচ্ছে স্কাউরিং করা, অনেক লার্জ ভেসেল, সেখানে স্কাউরিং করা হয় অনেক কেজি ফেব্রিক একসাথে। তো দেখা যাক কি বলছে কিয়ার। কিয়ার্স আর সিলিন্ডারিক্যাল ভেসেল স্পেশালি ডিজাইন টু ক্যারি আউট স্কাউরিং অফ কটন ইন রোপ ফর্ম। সাধারণত রোপ ফর্মে স্কাউরিং করা হয় কটনের। Kiars may be open where scouring is carried out at boil atmosphere pressure or may be closed at carry scouring at high temperature pressure. এর যে ঢাকনিটা, যেহেতু একটা বড় ভেসেলের মতো, তো সেটা ঢাকনিটা দাগ দিও না, ঢাকনিটা রাখা যেতে পারে অথবা করে যাওয়া যেতে পারে, ক্লোজ করা যেতে পারে। The material of construction is generally steel or cast iron, which is inner side is rendered passive by a coat of sodium silicate, cement and magnesium sulfate. আমাদের এটার বাইরেটা সাধারণত আমরা কাস্ট আয়রন অথবা স্টিল দিয়ে তৈরি। আমরা কাস্ট আয়রন বলতে যেটা বোঝাচ্ছে টিউবওয়েলের যে লোহাটা রয়েছে অর্থাৎ যেটা দিয়ে টিউবওয়েল তৈরি সেটাকে কাস্ট আয়রন বলে, অথবা স্টিল দিয়ে তৈরি, এবং ভিতরের সাইডে কোট রয়েছে, একটা কোটিং দেওয়া রয়েছে, সেটা হচ্ছে সোডিয়াম সিলিকেট, সিমেন্ট অথবা ম্যাগনেসিয়াম সালফেট। Okay, the Kiar has a perforated false bottom. Perforated false bottom কি? আমরা যে তৈরি করি, বুন্দিয়া তৈরি করি বা এই ধরনের পারফোরেটেড, অর্থাৎ বেগুনি ভাজি, তেলে ভাজা ভাজি, সেটাকে ছেঁকে ওঠাই, তেলটা পড়ে যায়, ঠিক সেরকম একটা পারফোরেটেড বটম রয়েছে যেটাকে ফলস বটম বলছে। সেটার উপরে ফেব্রিকটা রাখা হয় এবং উপর থেকে কেমিক্যাল দেওয়া হয়। এক্সট্রা যে কেমিক্যালটা আছে সেটা নিচে পড়ে যায়। আমি দেখাবো, নিচে ছবি আছে। Located about 18 inches above of the base, basement থেকে প্রায় 18 ইঞ্চি উপরে থাকে। The fabric is piled on either manually or mechanically. বিশেষ করে আমরা দেখেছি যে ইয়ান গুলো, স্লাইভার গুলোকে যেভাবে পাইল করা হয় বা সেভাবে ঠিক ফর্মে, রোপ ফর্মে ফেব্রিক গুলোকে এখানে পাইল করা হয়। It is important to lay the fabric even manner, otherwise channel of least resistance may be leading uneven scouring. তো এটা যদি এলোমেলো করে হয়, সব জায়গায় কেমিক্যাল ঠিক মতো ঢুকবে না, তো যার কারণে সেখানে স্কাউরিংটাও ঠিকঠাক মতো হবে না। সেই জন্য the fabric movement during boiling may be avoided by putting heavy weights or over fabric pile. তো অনেক সময় করা হয় যে প্রচুর পরিমাণে ফেব্রিক হেভি ওয়েটেড, এরকমটা করা যাবে না। The capacity of Kiar is generally 2 tons, but it is vary from 0.5 থেকে 5 tons পর্যন্ত। The circulation of the liquid is maintained by passing a stream in the Kiar through a central puffer through the whole of a perforated bottom. উপর থেকে স্প্রে করা হয় একটা সেন্ট্রাল সিস্টেমের মাধ্যমে। The steam draws liquid in which
Here's the curved baffle plate above the goods and distributed over the surface of the fabric. Okay, and the liquid gradually percolates down the pile below the perforated bottom for where it is again forced the baffle and steam pressure. The steam circulated liquid and heat and efficiently economically. Moreover, steam দেখো 1:3 সাধারণত রাখা হয়, আমরা ডাইং এর ক্ষেত্রে 1:7, 8, 10 ইউজ করে থাকি। এটা হচ্ছে একটা কেয়ার বয়লার, যার এটা এখানে একটা ফলস বটম রয়েছে, এর উপরে ফেব্রিক গুলো সাজানো থাকে, একটা সেন্ট্রাল হিটিং সিস্টেম রয়েছে, এদিক দিয়ে কেমিক্যাল এক্সট্রা গুলো বেরিয়ে এখানে আসে, তো এটা দিয়ে আবার স্প্রে এর মাধ্যমে ছাড়া হয়, এখানে মিক্সিং করে স্যান্ড করা হয়। ওকে, so for scoring, cotton care is important for all air force and system, as cotton can oxidize and oxocellulose presence in the hot alkali, and this is ensured by the heating 90° and then heating circulation 15 minutes. দেখো আমি যেটা বলছিলাম, এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে একটা কিয়ার, এটা ভেসেল, এখানে ফলস বটমটা রয়েছে, এখানে ফেব্রিকটাকে সাজানো রয়েছে, ফলস বটমের এখান দিয়ে যে এক্সট্রা লিকুইডটা সেটা চলে আসে, এই পাশে একটা হিট এক্সচেঞ্জারের মাধ্যমে, হিটারের মাধ্যমে এটাকে হিট করা হয়, এবং একটা প্রেসারাইজ নজেলের মাধ্যমে, এই যে দেখো তোমরা এখানে প্রেসারাইজ নজেলের মাধ্যমে এর উপরে ছাড়া হয়। এখানে একটা ঢাকনি রয়েছে, এটা খোলা অথবা লাগানো যায়, ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত দিতে হয়, এই আর কিছু না। আমাদের যে স্কাউরিং কেমিক্যাল গুলো রয়েছে কাস্টিক সোডা, সেই রেসিপি অনুসারে এখানে দিতে হয়। তো সুবিধা হচ্ছে যে একসাথে প্রচুর পরিমাণে এখানে স্কাউরিং করা যাচ্ছে, প্রায় 5 টন পর্যন্ত, যেটা আমরা দেখলাম। ওকে, এই হচ্ছে আমাদের কিয়ার বয়লার, যেটা দিয়ে আমরা স্কাউরিং করে থাকি। নেক্সট মেশিন আমাদের সেটা হচ্ছে জিগার ডাইং মেশিন। অনেকেই নাম শুনেছো, অনেকে কাজ করেছো, অনেকেই দেখেছো। তো জিগার মেশিনে সাধারণত আমরা ডাইং যেমন করতে পারি, তেমনি এটা সাধারণত ওভেন ফেব্রিকের জন্য আমরা স্কাউরিং করতে পারি। বলা হচ্ছে Jigar is one of the oldest fabric processing machine, can be used for pre-treatment and dyeing of textile fabric. It is used for processing fabric in open width form, খোলা ফর্মে। একটু আগে আমরা রোপ ফর্মের কথা বলেছিলাম, নিট ফেব্রিক গুলো সাধারণত রোপ ফর্মে এবং ওভেন ফেব্রিক গুলো সাধারণত ওপেন উইথ ফর্মে ডাইং করা হয় অথবা প্রি-ট্রিটমেন্ট করা হয়। ওপেন উইথ tensioned from, and hence those fabric can be withstanding tension must not be creased during the processing, অর্থাৎ যে সমস্ত ফেব্রিকে ক্রিজ পড়ে সেগুলো যেন ক্রিজ না পড়ে সেই ব্যবস্থা করা হয়। সো জিগার কনসিস্ট এ ভি শেপড থ্রো, একটা ভি শেপ থ্রো থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভি শেপ থ্রো, আমি আসছি ছবিতে, and two steel ebonite rollers fitted above the through the over which and can be tear out of the roll. Fabric passes from one roller through the guide roller in the through of the roller, and since most of the fabric remains out, ratio 3.4 can be maintained. During this process, fabric is open with form and unwinds from one roller and passes through the guide roller through the winds and the roller, and when all the fabrics are passed from roller is transferred into the second roller, reversal mechanism is activated and the direction of the fabric changed and second roller to first roller. This process continuously till treatment is over. Complete transfer of the entry fabric length roller is known as into turn. So give a process number of turn depends on the resistance time required to the process is of intermediate 10 to 15 minutes. So liquid through the heated by running pipe through the having preparation highly jiggers. Okay. অনেকে হয়তো আমরা বুঝিনি, সহজ করে বলছি। জিগার ডাইং মেশিনটা ওভেন ফেব্রিক ডাইং এর জন্য ওপেন উইথ ফর্মে ডাইং করা হয়। এখানে একটা ভি শেপ বেসমেন্ট রয়েছে, সেখানে আমরা দুটো রোলার দেখতে পাচ্ছি, একটা কাপড় জোড়ায় ফেব্রিক আর একটা কাপড় টেক আপ করে, তো এটা আবার চেঞ্জ হয়। তো ফেব্রিকটা কি হচ্ছে, কিছু গাইড রোলার পেয়ার রোলারের মাধ্যমে এখানে কেমিক্যাল রয়েছে, এই কেমিক্যালের ভিতরে এসে পড়ছে এবং এটা দিয়ে আবার এখানে জড়ানো হচ্ছে। তো ঘটনা যেটা হচ্ছে, এটা থেকে খুলে এটাতে জড়ানো হয়, আবার এটা যখন ভর্তি হয়ে যায়, এই শেষ হয়ে যায়, এই রোলারটা থেকে খুলে ফেব্রিকটা আবার এই রোলারে জড়া হয়। তো এটাই হচ্ছে আমাদের জিগার ডাইং মেশিন, অর্থাৎ যেটা দিয়ে আমরা ওভেন ফেব্রিক প্রি ট্রিটমেন্ট করতে পারি, ডাইং করতে পারি, যে ফেব্রিক উইন্ডিং, ইন্ডেড কাভার্স, ফেব্রিক আনউইন্ডিং, ডাই লিকুয়ার, গাইড রোলার্স, স্টিম অয়েল হিটিং, এখানে হিটিং প্রসেসটা থাকছে।
ওকে, সো তাহলে ফেব্রিকটা এখানে প্রেসারে থাকছে, টেনশনে থাকছে, যেন বাঁকা না হয়, হ্যাঁ, হাঁচে না হয়, ক্রিস না পড়ে। ওকে, এটা ছিল জিগার ডাইং মেশিন, সাধারণত 200 লিটার থেকে 1000 ফেব্রিক লেন্থ পাওয়া হয়। এখন মডার্নের ক্ষেত্রে 750 থেকে আরো মোটামুটি 5000 মিটার ফেব্রিক পর্যন্ত একসাথে ডাইং করা যায়। এরপরে আমরা চলে আসবো, সেটি হচ্ছে উইন্স ডাইং মেশিন। হ্যাঁ, উইন্স ডাইং মেশিনটি নিট ফেব্রিকের জন্য। এটাকে উইন্স বলার কারণ হচ্ছে এটার একটা উইন্স থাকে, যেমন আমরা কুয়োতে পানি তুলি ঠিক সেরকম একটা উইন্স থাকে, সেজন্য এটাকে উইন্স বলছে। এটা নিট ফেব্রিক মেশিনের জন্য প্রযোজ্য। এটা হচ্ছে রোপ ফর্মে ডাইং করা হয়। It is an old processing equipment which processes fabric in raw form, and it is suitable for all those fabric which can withstand creasing during raw for processing. One of the major difference, wind has a large jigger is lower amount of tension working on the fabric during the processing. জিগারে কিন্তু প্রচুর প্রেসার থাকে, অনেকগুলো গাইড রোলার তোমরা দেখলে সেই গাইড রোলারের ভিতর দিয়ে ফেব্রিকটা পাস হয়, যার ফলে সেখানে কিন্তু টেনশন বজায় থাকে। ওকে, নাও in case of winch dyeing machine, winch dyeing মেশিনের ক্ষেত্রে আমরা কি দেখছি যে এই ধরনের কোনো টেনশন থাকে না, কম থাকে, ফেব্রিকটা জোড়ানো বা উইঞ্চ রোপ আকারে থাকে। ডিউরিং দ্য প্রসেসিং মোস্ট অফ দ্য ফেব্রিক রিমেইনস সাবমার্জড এন্ড ডিপ, থ্রু হুইচ দ্য ইনক্রিজ মেটাল টু ডিকে রেশিও 1:20 or 50, এখানেও বেশি থাকে as compared to জিগার্ড। Due to the much lower lengthwise tension imposed, the fabric are better suited for processing delicate fabric like knit and woolen, যেগুলো একটু সফট, ডেলিকেট, এত টাইটলি না, সে ধরনের ফেব্রিক গুলো সাধারণত এখানে করা হয়। In which the fabric is processed from a inless loop, the fabric is piled over the shopping bottom of deep tough, and the deeper end of the throw the fabric rises and passes over 15 centimeter and known as jockey and fly than a very much and larger elliptical winch reel. The rotation of the winch reel provides the motion of the fabric with no positive grip between the fabric and reel. আচ্ছা, দেখো এখানে সহজ করে বলছি। এটা হচ্ছে এই মেশিনটা আমরা সবাই দেখেছি আমাদের নিট ডাইং মেশিনে, স্লাভোস যে মেশিন গুলি বা এ ধরনের থাকে। তো এখানে দেখো একটা উইঞ্চ রয়েছে, একটা উইঞ্চ বলতে কি একটা হুইল বলবো। তো এটার ফেব্রিকটা তারপর গাইড রোলার এখানে এসে রোপ প্রান্তটা আমরা ফেব্রিক ফিট করি এখানে, সেটা হচ্ছে জমা হয়েছে, তারপর এই প্রান্তটা আবার এদিক দিয়ে গাইড রোলারের ভিতর দিয়ে এখানে ফিট করে দেওয়া হয়েছে, তাহলে পরে পুরো ফেব্রিকটা একটা রোল হলো। তো এখন যখন উইন্সটা ঘোরে তখন এই ফেব্রিকটা এখানে এসে পড়ে এবং এই প্রান্তটা আস্তে আস্তে উঠতে থাকে, তাহলে একটা অতিরিক্ত লম্বা সময় ধরে ফেব্রিকটা এই ডাই সলিউশন বা যে কোনো প্রকার প্রিট্রিটমেন্ট সলিউশনের ভিতরে চুবানো থাকলো। এবং বৈশিষ্ট্য হচ্ছে এখানে এই যে উইন্সের টানার ফলে যতটুকু টেনশন সেটাই কিন্তু থাকছে, এক্সট্রা কোনো টেনশন কিন্তু দেওয়াটা হচ্ছে না, এবং এখানে রোপ ফর্মে থাকছে। সো এই মেশিনটা হচ্ছে আমাদের সাধারণত ইয়ে ডাইং এর ক্ষেত্রে, অর্থাৎ বলবো সেটা নিট ডাইং এর ক্ষেত্রে, এবং এখানে মেটাল টু লিকার রেশিও বেশি থাকে। ওকে, সো মোটামুটি এরপরে চলে আসবো আমরা জে বক্স। জে বক্স মেশিনটা আসলে আমাদের অনেকেই দেখেছি আবার অনেকে দেখিনি, অনেকটাই কমন জে বক্স মেশিন। এটাও ওভেনের জন্য বা নিটের জন্য করা যেতে পারে, প্রবলেম নেই। বলা হচ্ছে it is a continuous process. J box machine is used in this called J, কারণ অনেক মেশিনটা দেখতে অনেকটা J এর মতো, তোমরা হয়তো দেখে থাকবে ফ্যাক্টরিতে। The scouring vessel looks like English letter J and the box is mainly steel jute and big capacity fabric. In confusion here and where it is the first and last out, the fabric is supplied from the one end and pulled in another first. তো এটা সাধারণত যেটা আগে ঢুকে সেটা আগে বেরোয়। And the international side of J-box is polished and insulated, minimize the thermal losses. So desizing scouring এখানে পারফর্ম করা হয়। তো আমরা যে মেশিনটার ছবি স্কিমেটিক ডায়াগ্রাম দেখছি সেটি হচ্ছে আমাদের জে বক্স। এখানে ডাইং এর কথা আছে, এটা দিয়ে প্রি ট্রিটমেন্ট করা হয়। দেখো এখানে 3টা চেম্বার থাকছে, প্রথম চেম্বারে হচ্ছে যে 4টা চেম্বার, ডিসাইজিং লিকুয়ার বলা হচ্ছে। তো এখানে ডিসাইজ করা যাবে, একই সাথে এখানে যদি আমরা স্কাউরিং করি তাহলে স্কাউরিং লিকুয়ার, এখানে স্যাচুরেটর হবে। এখান থেকে প্রথমে ফেব্রিকটা এখানে স্যাচুরেশন অর্থাৎ পুরোপুরি ভিজে যাবে, তারপর ফেব্রিকটা হচ্ছে প্রি হিটারে ঢুকবে, এখানে টেম্পারেচার উঠবে নিয়ার 100, তারপরে সেটা যে বক্সে যাবে, যে বক্সে গিয়ে আবার হিটিং এ থাকবে, অর্থাৎ এখানে 100 উঠবে না, নিয়ার অ্যাবাউট টেম্পারেচারটা কত দেওয়া আছে, হ্যাঁ স্যাচুরেশনে সেটা হচ্ছে 0 থেকে 80 থাকবে, এখানে 100, প্রি হিটারে 120 উঠবে, কিন্তু যে বক্সে গিয়ে
80 এর মতো থাকবে। তো যাই হোক একটু কমে যাবে, দেন এটা কি হবে, ওয়াশিং ইউনিটে চলে যাবে। তাহলে ফুল প্রসেসটা হচ্ছে ফেব্রিক এখানে ফিট হলো, স্যাচুরেশনে অ্যালকালি যা যা লাগে হলো, তারপরে হচ্ছে প্রিহিটারে গেল। না, অ্যালকালি যে বক্সে থাকে, প্রিহিটারে শুধু ইয়ে থাকে, এটা ডিপেন্ড করে কোন প্রসেস করছি সেটার উপর। প্রিহিটারে হিটিং হওয়ার পর সেটা যে বক্সে গিয়ে তারপর বের হয়ে গেল। ফর আলটিমেট প্রসেস লং একটা রুট অতিক্রম করছে এবং স্কাউরিংটা সুন্দর হয়। বলা হচ্ছে যে স্যাচুরেশন ইন দিস মেড কাস্টিক সোডা উইদাউট কাস্টিক সোডা, এখানে কাস্টিক সোডা থাকে না স্যাচুরেশনে, and above mentioned recipe the fabric is taken into the solution and guide roller in case of temporary and 80 degree centigrade, মোটামুটি 0 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড স্যাচুরেশনে থাকবে এখানে। তারপর preheater, the metal is transferred into J box during the preheating temperature 110 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 110 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তারপরে হচ্ছে জে বক্স, যেটা মূল জায়গা, কাস্টিক সোডা সলিউশন এখানে থাকবে, is maintained and the solution is placed on the fabric and temperature 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে দেখো ফেব্রিকটা মুভিং, কেমিক্যাল বা লিকুইড গুলো কিন্তু মুভিং নয়। ওকে, ওয়াশিং ইউনিট, তারপর এটাকে আমরা ধুয়ে ফেলবো ওয়াশিং ইউনিটে। এটা হচ্ছে জে বক্সের সংক্ষিপ্ত কথাবার্তা। এরপর যদি আমরা বলি সেটি হচ্ছে যে প্যাডিং ম্যাঙ্গেল। এই প্যাডিং ম্যাঙ্গেলের কথা আমরা বা দেখেছি শুনেছি অনেকেই, সেটি হচ্ছে যে দুটি রোলারের সমন্বয়ে, আমরা যেহেতু স্টেন্টার দেখেছি বা এগুলো সবগুলোতেই প্যাডিং ম্যাঙ্গেল থাকে। ওভেন ফেব্রিকের জন্য শুধুমাত্র প্যাডিং ম্যাঙ্গেলটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমরা জানি। সো দেখো, it is one of the most familiar machine for use in dyeing, pre-treatment or finishing. It is used for application of chemical or even dyes on the fabric uniform manner and open with form. The completion of reaction of dye fixing carried out by batching, steaming, curing, etc. এখানে করা হয়ে থাকে। কিরকম? So it is suitable for application low substantivity dyes or chemical of the fabric. Hence, padding mangle is one of the part of the process which chemical dyes are transferred uniformly. The reaction or dye fixation carried out by suitable combination of time and temperature and the machine. দেখো এখানে কি আছে, এখানে কিছুই নেই। দেখো এখানে দুটো রোলার রয়েছে আমাদের, এই দুটো রোলারের সংযোগ সমন্বয়ে যে মেশিনটি গঠিত সেটিকে আমরা প্যাডিং ম্যাঙ্গেল বলছি। ফেব্রিকটা প্রথমে গাইড রোলারের মাধ্যমে হয়ে আসে, মেজার হয়, তার একটা প্রেসার, স্কুইজ প্রেসারের ভিতর দিয়ে পাস হয়ে যায়। এটা ওই যে স্টেন্টারের প্রথমে থাকে, তারপর আমরা যদি কম্প্যাক্টর ড্রায়ার ইয়েতে থাকবে যেখানে আমরা সিলিকন দেই, হ্যাঁ, বা এ ধরনের ইয়ে দিই, সেখানে এই প্যাডিং ম্যাঙ্গেলটা থাকে। আমি নিটের ক্ষেত্রে বলছি। তো এটা ওভেনের ক্ষেত্রে সচরাচর অহরহ দেখা যায়, যে যেহেতু বড় বড় ব্যাচ ওয়াইজ কন্টিনিউয়াস প্রসেসে ডাইং করা হয়। বলা হচ্ছে the mangle consists of cylinder rubber balls with stainless steel mandrel, অর্থাৎ এটা স্টেনলেস স্টিলের উপরে রাবার লাগানো কোটেড থাকতে পারে। the diameter of the balls equal with 55 থেকে 70 শোর হার্ডনেস, এটা হার্ডনেস এর একক, যে কি পরিমাণ শক্ত হবে সেটা। the balls should be perfect cylinder with smooth surface. তোমরা নিশ্চয়ই যে রোলার গুলো রয়েছে স্টেন্টার বা এগুলো রোলার গুলো হাত দিয়ে দেখেছো অনেকেই, তাহলে এটার স্মুথনেস এবং যে এটা কতখানি শক্ত সেটা সম্পর্কে ধারণা আছে। তো এখন এটা আসলে বলে বুঝাতে পারছি না যে কতখানি হার্ড। এখন যদি শোর সম্পর্কে ধারণা থাকতো তারপরেও একটা হতো। তো যাই হোক, একটু সুযোগ হলে দেখবে। The size is generally 170 থেকে 200 সেন্টিমিটার in length and 30 থেকে 40 সেন্টিমিটার in diameter হয়ে থাকে। এটা বেশিও হতে পারে, কমও হতে পারে। In general, the lower bowl is fixed and driven an electric motor. The top bowl is mounted on arms and pivoted, and side is away and gap between two bowls when the machine is not in operation. বন্ধ থাকলে বন্ধ। The upper bowl moves by contact friction generated by pneumatic pressure. উপরেরটা ঘুরে, দুটোই ঘুরে মাঝে মধ্যে। For operation, pneumatic pressure is applied in the top bowl which is maybe high 50 kg per centimeter, 10 টন এর মতো। The fabric is padded, passed through the padding bowl and through the which is situated and below the mangle, and the bowl is filled with padding liquid. এইখানে সাধারণত padding liquid থাকে। Then, as the fabric is passes through the guided and the gets saturated liquid, the stage is known as deep, মানে চুবানো হবে যেটা। Since the time the liquid is very small, the fabric should be well prepared by highly absorbent, and the next step the fabric is passes through the bowl such as
the way of squeezing pressure applied on the saturated fabric, যেটাতে কেমিক্যাল নিয়েছে তারপর সেটাকে ম্যাঙ্গেলের ভিতর দিয়ে পাস করব, which is known as a nip. এই যে প্রত্যেকটা রোলারের যে কন্টাক্ট অ্যাঙ্গেল দুইটা রোলারের যেখানে লেগে থাকে, যে জায়গাটা স্পর্শ করে সেটাকে নিপ বলছি. While the balls under pressure move in opposite direction in such a way that fabric is transported forward, the squeeze action is balls are air interest in the fabric to be expelled, which is turned to replace by padding liquid. The liquid is distributed over the entry fabric surface uniformly. It says squeeze the back to the throw. So sometime due to the tight construction, some fabrics application ইউনিফর্ম দ্য বোল পেডিং ম্যাঙ্গেল বাড়ানো কমানো যেতে পারে, বোলের যে নিপ প্রেসার সেটাও বাড়ানো কমানো যেতে পারে. তাহলে এটা হচ্ছে নরমাল একটা মেশিন যেটাকে আমরা প্যাডিং ম্যাঙ্গেল বলছি. সেটা দুই বোলের অর্থাৎ দুটো রোলারের সমন্বয়ে হতে পারে, চারটা হতে পারে, ছয়টা হতে পারে, নো ম্যাটার. কথা হচ্ছে এখানে প্রথমে আগে কেমিক্যাল দিয়ে সেটা ইয়ে হবে, স্যাচুরেশন হবে, তারপর এই ম্যাঙ্গেলে গিয়ে তার প্যাডিং হবে অর্থাৎ স্কুইজ হবে. এটি হচ্ছে এই প্যাডিং ম্যাঙ্গেলের বিশেষত্ব. এটা দিয়ে সাধারণত প্রি ট্রিটমেন্ট করা হয় বা ডাইং করা হয়. তো এটা পুরোটাই নিজে একটা মেশিন কমপ্লিট বলা যাবে না, একটা পার্ট. যখন আমরা এটাকে স্কাউরিং করি, ব্লিচিং করি বা ডাইং করি না কেন, সেখানে অ্যাসিস্ট করবে. এরপরে যদি চলে আসবো সেটি হচ্ছে ভাপার লগ ইউনিট. এটা হয়তো নাম শুনেছো অনেকে, হয়তো অনেকে শোনোনি. এটা একটু আধুনিক. সেটি হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসার. বলা হচ্ছে ইন ভাপার লগ ইউনিট which is essentially a high pressure steamer, fabric entry and exit is through hydraulic sealing heads, and these heads are contains Teflon, the PTFE diaphragms, where the pressure is higher than the chamber pressure. The pressure is unit may be 2 atmosphere and temperature 134 degree centigrade. আমরা কিন্তু নরমালি যেটা করে থাকি সেটা হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা করি. and the reaction time is only 90 থেকে 120 সেকেন্ড. আমরা 40 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা করি. the capacity of the machine is around 200 মিটার. যেটা আমরা বলছি যে ছবিটা দেখো এখানে, মানে ক্লোজড একটা ভেসেল কন্ডিশন যেখানে প্রবেশ করে বেরোবে 200 মিটার, হুইচ allows the fabric speed 120 মিটার পার মিনিট. কি হচ্ছে দেখো দেখি এখানে. ঘটনাটা হচ্ছে যেহেতু আমাদের নরমাল স্কাউরিং এর সময় আমাদের প্রচুর টাইম প্রয়োজন হয়, অর্থাৎ টেম্পারেচার 100 ডিগ্রিতে প্রায় আধা ঘন্টা অ্যাটলিস্ট আমাদের করতে হয়. তো সেটা অত্যন্ত সময় সাপেক্ষ. তো সেইখানে সেটা দূর করার জন্য ভাপার লগ ইউনিটটার তোমরা ওয়ার্ড প্রসেসিং 4 বা এগুলোতে পড়েছো বোধহয়. এটা দেখো এখানে যে প্রথমে হলো স্যাচুরেশন ইউনিট. স্যাচুরেশন ইউনিটে কি থাকবে, আমাদের অ্যালকালি, আমাদের ওয়েটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট যা যা আছে সবগুলোই থাকবে. ফেব্রিকটা এখানে স্যাচুরেশন হচ্ছে, অর্থাৎ আর পিটিএফ সাইডে এটা ফুল মিনিং নেটে সার্চ দাও, এই মুহূর্তে মনে নেই. এটা পলিইথিলিন টেট্রাফ্লোরোইথিলিন লাইক. তো দেখো এটা মানে প্লাস্টিকের পলিইথিনের একটা ভাগ. এখানে কি হচ্ছে, প্রথমে এটা আসতেছে যে ফেব্রিকটা এখানে প্রথমে স্যাচুরেশন হচ্ছে, অর্থাৎ আমাদের যে লিকুইড সবকিছু মিলে এখানে স্যাচুরেশন হচ্ছে. হওয়ার পরে ফেব্রিকটা কি হচ্ছে, পাস হচ্ছে, কোথায় গিয়ে ঢুকতেছে, একটা লক ইউনিট, একটা ক্লোজ ইউনিটে গিয়ে যাচ্ছে. তো এই ক্লোজ ইউনিটে কি হচ্ছে, এই ক্লোজ ইউনিটের টেম্পারেচার 134 ডিগ্রি সেন্টিগ্রেড এবং একই সাথে এটার প্রেসার রয়েছে 2 অ্যাটমসফিয়ারের মতো. তো এখানে যদি আমরা ফেব্রিকটা থাকে কতক্ষণ, প্রায় 90 থেকে 120 সেকেন্ডের মতো. ওই যে পিটিএফই ডায়াফ্রাম যে জন্য ব্যবহৃত হয়, যে এর যে টেম্পারেচার, এর যে ইয়েটা রয়েছে, এটা যেন বাইরে বেরিয়ে বা অর্থাৎ এখান থেকে যেন ভিতরে বা বেরিয়ে যেতে না পারে, যেটা অর্থাৎ কন্ট্রোল করার জন্য টেম্পারেচার এবং প্রেসারটাকে এটা ইউজ করা হয়. এরপর পাশে আমরা যেটা দেখতেছি নিউট্রালাইজেশন এবং ওয়াশিং ইউনিট. বৈশিষ্ট্যটা কি, বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে খুব কম সময়ে আমাদের প্রি ট্রিটমেন্টটা করা হচ্ছে. অত্যন্ত দেখো এখানে কয়েক সেকেন্ড এবং টেম্পারেচারটাও কিন্তু হাই. ঠিক আছে, টেম্পারেচারটাও কিন্তু হাই. সো এই হচ্ছে আমাদের ভাপার লগ ইউনিট, বা এটা আবিষ্কার করেছেন জনাব মাদার এন্ড প্যাট.
ওপেন উইথ প্রেসার রিঅ্যাকশন চেম্বার। আচ্ছা, কে জানি জিজ্ঞেস করেছিল পিটিইএফ কি? সেটা হচ্ছে পলিটেট্রাফ্লুরো ইথিলিন। ওকে, পলিথিনের একটা গোত্রের পলিটেট্রাফ্লুরো ইথিলিন, সিনথেটিক ফ্লুরোপলিমার বা টেট্রাফ্লুরোপলিইথিলিন লাইক বেস ম্যাটেরিয়াল, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ট্যাফলন, ট্যাফলন কোটেড। ওকে, তাহলে আজকে আমরা এখানে কয়েকটা মেশিন দেখলাম, সেটি হচ্ছে প্রিট্রিটমেন্ট মেশিন। সেগুলোর কার্যকারিতা সম্পর্কে জানলাম, ফাংশন সম্পর্কে জানলাম। প্রথমত ছিল আমাদের কিয়ার বয়লার, যেটা আমরা জেনেছি একটা লার্জ ভেসেল, কাস্টেড অথবা কাস্ট আয়রন অথবা স্টেনলেস স্টিলের হতে পারে। তো সেখানে একটা পারফোরেটেড বটম আছে, সেখানে ফেব্রিক গুলোকে সাজানো হয়, উপর থেকে স্কাউরিং কেমিক্যাল অ্যাপ্লাই করা হয় বা প্রিট্রিটমেন্ট কেমিক্যাল অ্যাপ্লাই করা হয়, দেন হিটিং কমপ্লিট করা হয়। এটা ক্লোজ হতে পারে, ওপেন হতে পারে। এরপরে আমরা দেখেছি জিগার ডাইং মেশিন। জিগার ডাইং মেশিনে কি, ইট ইজ আ ভি শেপ লাইক, এখানে দুটো রোলার থাকবে, একটা থেকে ফেব্রিক খুলে আরেকটাতে যাবে, যাওয়ার পথে এটা মাঝখানের ভিতর দিয়ে যাবে কেমিক্যালের ভিতর দিয়ে, এবং দিস ইজ শুড বি ক্লোজড, পুরোটাই ক্লোজ থাকবে যেন টেম্পারেচারটা কন্ট্রোল করা যায়, প্রেসারটা কন্ট্রোল করা যায়, দেন সেটা এখানে কন্টিনিউয়াসলি রিঅ্যাকশন হবে। এটা ছিল ওভেন ফেব্রিকের জন্য। এরপরে যদি আমরা বলি সেটি হচ্ছে উইন্স ডাইং মেশিন। আমরা দেখেছি যে এটাও ক্লোজ ভেসেল, এখানে এটা উইন্স এর উপর বেস করে আমার ফেব্রিকটা এদিক থেকে এদিকে ঘুরছে পুরোটাই। এখানে টেনশন কম, মেটাল টু লিকার, কিয়ার বয়লার এবং জিগার ডাইং মেশিন যেরকম মেটাল টু লিকার রেশিও কম, এখানে কিন্তু সেটা নয়, এখানে একটু বেশি। এখানে পুরো ফেব্রিকটাই কিন্তু ইয়েতেই থাকে। সাধারণত ডেলিকেটেড ফেব্রিক গুলো যেগুলো ভাঁজ হয় না সহজে, সেই সমস্ত ফেব্রিক গুলো এটাতে করা হয়, যেমন নিট ফেব্রিক গুলো, উলেন ফেব্রিক গুলো করা হয়ে থাকে। এরপরে যেটা আমরা দেখেছি সেটা জে বক্স। জে বক্স আমরা 4টা ইউনিট দেখেছি। সেখানে প্রথমে স্যাচুরেটর, যেখানে কাস্টিক থাকে না, বাকি কেমিক্যাল গুলো থাকে। তারপর প্রি হিটার 120 থেকে 120 টেম্পারেচার, তারপরে সেটা জে বক্সে আসবে, জে বক্সে কাস্টিক থাকে এটা, তারপর জে বক্স হয়ে ওয়াশিং এ চলে যাবে। অর্থাৎ ফুল একটা প্রসেস, অনেকটা পথ অতিক্রম করে পার হচ্ছে। এখানে সাধারণত ওভেন নিট দুটোই করা যায়। এরপরে যদি আমরা বলি সেটা হচ্ছে প্যাডিং ম্যাঙ্গেল। প্যাডিং ম্যাঙ্গেলের কথা তো বললামই, যে দুটো রোলার, এই দুটো রোলার সেটা 2 প্যাডিং প্যাডাল, 3 প্যাডাল, নানা প্যাডাল হতে পারে। ওকে, সেটার ভিতর দিয়ে পাস হয়। পরবর্তীতে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে ভাপার লক ইউনিট। সেটার নামই হচ্ছে ভাপার লক, মানে যে পলিইথিন টেট্রাফ্লুরোইথিলিন যে কর্তৃক পিটিএফই দ্বারা, যেটা ডায়াফ্রাম ছাড়া এখানে ক্লোজ থাকে, এখানে ফেব্রিকটা এসে প্রবেশ করে, কিছু সময় থেকে হাই টেম্পারেচার বেরিয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের যে মেশিন গুলো, সেই মেশিন গুলো সম্পর্কিত কথা। এখন কথা হচ্ছে এই মেশিন গুলোর মেইনটেনেন্স। এই মেশিন গুলোর মেইনটেনেন্স তো প্রত্যেকটার ভিন্ন ভিন্ন মেইনটেনেন্স রয়েছে, সেগুলো প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন ভাবে দেখতে হবে আমাদেরকে। তো জেনারেল মেইনটেনেন্স এর কথা যেটা আমরা বলবো সেটি হচ্ছে, আমরা জানি যে মেইনটেনেন্স দুই প্রকার, একটা হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স আর একটা ব্রেকডাউন মেইনটেনেন্স। ব্রেকডাউন মেইনটেনেন্স তখন করা হয় যখন এগুলো মেশিন গুলো অকেজো হয়ে যাবে, মনে করো হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে গেছে অথবা কোনো কারণে হয়ে গেছে, তখন সাধারণত আমাদের ব্রেকডাউন মেইনটেনেন্স, তখন মেশিন বসে থাকে, মেকানিক এসে ঠিক করে। আর প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা বেটার। প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা কি, সেটি হচ্ছে যে যখন আমাদের মেশিনটার উইকলি, মান্থলি লুক আফটার করা হবে, তখন কিন্তু সেটা ব্রেকডাউন মেইনটেনেন্সে যাবে না। যে প্রত্যেকটা পার্টস চেক করা হবে মান্থলি, উইকলি। উইকলি যখন ওই যে মেইনটেনেন্স ডিপার্টমেন্ট তারা ঘুরে ঘুরে দেখে, তো এভাবে করলে যেটা হয় যে আমাদের কোনো সার্কিট গেল কিনা, নাট বোল্ট টাইট ঠিক আছে কিনা। সো দিস ইজ known as preventive maintenance. So preventive maintenance is better than breakdown maintenance. We know about it. আর পরে যদি আমরা বলি যে এরপরে আরো কিছু পার্টস সহ আমাদের এটা মেইনটেনেন্স রয়েছে, সেটা আমরা যখন এই মেশিন গুলো স্পেশালি ভাবে করব, সেইগুলোর মেইনটেনেন্স সম্পর্কে আমরা জানবো। তো আজকে আমাদের এক্সপেরিমেন্টের যে প্রি ট্রিটমেন্ট মেশিনারিজ গুলো সম্পর্কে জানা, তো এতটুকুই আজকে। সবাইকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে আমরা এখন সেটা সমাধানের মাধ্যমে, উত্তরের মাধ্যমে শেষ করব।